আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ভেটোতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল। 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। 3 দিনের রেমিটেন্স এলো 7,500 কোটি টাকা। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে বিক্ষোভ পোশাক শ্রমিকদের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে গেছে। বুধবার অনুষ্ঠিত ভেটো 15 সদস্যের মধ্যে 14 জন প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এককভাবে তাতে আপত্তি জানায়। প্রস্তাবটিতে গাজায় ভয়াবহ মানবিক সংকটের কথা বলা হয় এবং ইসরায়েলের প্রতি ত্রাণ সহায়তার বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি তোলা হয়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, প্রস্তাবটিতে হামাসকে অস্ত্র সমর্পণ, জিম্মি মুক্তি ও গাজায় ছাড়ার কোনো শর্ত না থাকায় এটি ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 54,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। খাদ্য সংকটে ভুগছে পুরো অঞ্চল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 12টি দেশের নাগরিকদের উপর সম্পূর্ণ এবং আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। স্থানীয় সময় বুধবার এক নির্বাহী আদেশে তিনি এই সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আংশিক নিষেধাজ্ঞায় রয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টুগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, দ্বৈত নাগরিক, কূটনৈতিক ভিসাধারী ও খেলোয়াড়রা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। কুরবানি ঈদের আগেই দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে রেমিটেন্স বা প্রবাসী আয়। মাত্র 3 দিনে 60 কোটি 40 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 7,429 কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি জুন মাসের প্রথম 3 দিনে রেমিটেন্স এসেছে 60 কোটি 40 লাখ ডলার। বড় অঙ্কের এই রেমিটেন্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের বাজারকে করছে চাঙ্গা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ উল আজহা সামনে রেখে সাধারণত গরু, ছাগল ও অন্যান্য কুরবানির পশু কেনা, নতুন পোশাক, উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি বেশি অর্থ পাঠান। এ সময় রেমিটেন্স প্রবাহ সাধারণত ঊর্ধ্বগতি দেখা যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। সদ্য সমাপ্ত মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিটেন্স এসেছে, যার পরিমাণ 297 কোটি বা 2.97 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 36,234 কোটি টাকা। ঈদ উল আজহা উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে গাবতলী হাট পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ঈদে মানুষ বাড়ি চলে যাচ্ছে, ঢাকার নিরাপত্তা কেমন হবে এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে মানুষ বাড়ি যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকেই যাচ্ছে, তারা কিন্তু বাড়ি যাচ্ছে না। অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা করি ভালো থাকবে। আমাদের সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতবারের চেয়ে এবার একটু দাম কম আমার মনে হয়। বাজারে পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনতে আগ্রহী তাদের জন্য এটা স্বস্তির খবর। যে কেউ যে কোনো সময় এসে নিরাপদে গরু কিনে নিয়ে যেতে পারবেন। ঈদ উল আজহার আগে বেতন ও উৎসব বোনাসের দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে 3 দিন ধরে বিক্ষোভ করছেন পোশাক খাতের শত শত শ্রমিক। জানা গেছে, শ্রমিকদের মে মাসের বকেয়া ও ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। কয়েকদিন ধরেই শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করে আসছিল। মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়ে পরিশোধ না করায় শ্রমিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমাদেরকে রাস্তায় ঘোরার লাগে ঈদ বোনাসের জন্য, বেতনের জন্য। আমাদের স্বামী সন্তান বাসায় থাকে, মা বাপ সাথে ঈদ করতে পারি না, রাস্তায় ঈদ করার লাগে। ওরা 3 মাসের বেতন বকেয়া
পাওনা রয়েছে, মালিকে আসে কিন্তু ডেট দিয়ে চলে যায়। আমরা আজকে 5 দিন ধরে আন্দোলন চলতে আছে। আমরা গত পরশুদিন রাস্তা অবরোধ করছি, কিন্তু আমাদের মেয়েদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পুলিশ আমাদের উপরে হামলা করছে, কিন্তু তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা আমাদের জন্য নেয় নাই। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে 1 জুন জ্যাকসন হাইটসে ইসলামিক সেন্টারে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তারা বলেন, তার দেশপ্রেম, নেতৃত্ব গুণ ও ত্যাগ আজও বিএনপি নেতাকর্মীদের পথ দেখায়। বর্তমানে রাজনৈতিক সংকটে তার আদর্শ ও সাহসিকতা আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দোয়া মাহফিলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।